নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব সেই জয়নগর। আপনারা জেনেছেন ঘটনাটা, আপনারা জানেন যে কিভাবে কি রকম কি ঘটনা ঘটেছে, তবু আমি আরেকটু রিপ্লাই করে দিই ভালো করে। সেটা হচ্ছে যে সেখানকার অভিযুক্ত হচ্ছে মোস্তাকিন সর্দার। বিষয়টা কিরকম, যে একটা ছোট্ট বাচ্চা 9 বছরের শিশু বলা চলে, সেই শিশু টিউশন করে বাড়ি যাচ্ছিল বিকালের দিকে। নিজের আনন্দে, নিজের মনে, নিজের সুখে, নিজের ইয়েতে হেঁটে যাচ্ছে বাড়ি যায় বলে। হঠাৎ তার উপর একটা শকুনের চোখ পড়ে, মানে এই মোস্তাকিনের চোখ পড়ে। নজর পড়ে যে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার সাথে আর কেউ আছে কিনা, এগুলো নজর করতে করতে যখন তিনি ওই শিশুটা মোটামুটি 5টা 9-এ বেরিয়ে যায়, তখন সে মোস্তাকিন একটা ভিডিও ফুটেজে পাওয়া গেছে। সে মোস্তাকিন সর্দার সেই দোকান থেকে সাইকেল করে ও বেরিয়ে যায় 9টা 12 মিনিটে। তাহলে 5টা 9-এ সেই ছোট্ট শিশুটা, 9 বছরের সেই ছোট্ট শিশুটা হেঁটে যায় ওই দোকানটা ঘেঁষে। আবার ওই যে ঘেঁষে গেল ছোট শিশুটা, ওটা দেখলো মোস্তাকিন সর্দার। তখন সেই দোকান থেকে মোস্তাকিন সর্দার 5টা 12-এ বেরিয়ে গেল সাইকেল নিয়ে। পরিষ্কার সিসি ফুটেজে দেখা যাচ্ছে বা দেখেছি আমরা। তারপর গিয়ে ওরকম ঘটনাটা ঘটলো। তারপর সেই বাড়ির লোক প্রথমে থানায় জানায় সে একটা পুলিশ ফেরি আছে, সেখানে জানায়, তারা অভিযোগটা নেয়নি। তারপর যখন তার দেহটা পাওয়া গেল ভোরের দিক বা রাতে তখন সরগোল হয়ে থানায় যায় এবং কি থানায় সেখানে করে। আর পুলিশ জানায় কি, যে আমরা সঠিক সময়ে তদন্ত করেছি, সঠিক সময়ে সঠিকভাবে আমরা তদন্তটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও আমরা ভালো করে তদন্ত করব এবং কি এই যে বিষয়টার যে দোষী অপরাধ বা অভিযুক্ত, তাকে আমরা শাস্তি পাইয়েই দেব, মানে শাস্তি পাবেই আর কি, এরকম আশা ভরসা দিয়েছে। আর ওদিকে কালকে হয়েছে এই হাইকোর্টে শুনানি। সেখানে দেখা যাচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও পুলিশ সেই অভিযুক্তর বিরুদ্ধে পোস্কো কেস দেয়নি। আপনারা জানেন, নাবালিকার উপর কোনো ধর্ষণের বিষয়টা আসলেই সেখানে পোস্কো কেস দেওয়া হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মোস্তাকিন সর্দারকে পোস্কো কেসে নিযুক্ত করা হয়নি। তাহলে ভাবতে পারছেন, এই বিষয়গুলোর জন্যই তো জনসাধারণ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। তার জন্যই আজকে একজন অভিযুক্তকে পিটিয়ে খুন করলো এই কালকে। ভাবতে পারছেন দর্শক, অ্যাকচুয়ালি এই পুলিশ যদি সঠিক তদন্ত করে, সঠিক সময়ে তদন্ত করে, আর অভিযোগ এফআইআর সঠিকভাবে নেয় এবং কি এফআইআর করা মাত্রই যদি তদন্ত শুরু করে, তাহলে হয়তো আবার সেই শ্রদ্ধার জায়গায় বসাবে পুলিশ প্রশাসনকে। কিন্তু সেটা করছে না, তারা এফআইআর নিতে চাচ্ছে না, তারা তদন্ত করতে চায় না, তারা তদন্ত সঠিকভাবে করতে চায় না। কে কোন অপরাধের সঙ্গে যুক্ত, সেই ধারাগুলো সঠিকভাবে দেয় না। তার জন্য হয়তো জনসাধারণের আজকে আস্থা হারিয়ে ফেলছে পুলিশের উপর, পোস্কো কেস দেয়নি। তাহলে ভাবতে পারছেন দর্শক, কোথায় যাচ্ছে পরিস্থিতি। আর সেই মোস্তাকিন সর্দার, এই ছেলেটার বয়সও বেশি না, ওই 19 বছর কয়েক মাস। এর মানসিকতাটা কিরকম যে এরকম একটা ঘটনা ঘটাতে পারলো। খবরে জানা যাচ্ছে সে মোস্তাকিন সর্দার নিজে স্বীকার করেছে, হ্যাঁ, যে ওই মার্ডার করেছে, এবং একটা দোকানের সিসি ফুটেজও দেখা যাচ্ছে এবং কি দেখে অনেকটা স্পষ্ট হওয়া যাচ্ছে যে হ্যাঁ, ওই মার্ডার করেছে। কারণ যেভাবে দোকানে ছিল, দোকানে থেকে যেভাবে দেখছিল, দেখার পর যেভাবে দোকান থেকে বেরিয়ে গেল, এটাই প্রমাণিত হয় যে ওই লোকটাই, ওই ছেলেটাই সে ঘটনাটা ঘটিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, তবু পোস্কো মামলা দেয়নি। কেন দেয়নি?
উপরে কি কোনো সেটিং হয়ে গেছে, লেনদেনের ব্যাপার হয়ে গেছে, সেজন্যই কি দেয়নি? দর্শক, আপনাদের মনে কি হচ্ছে, আপনারা কি ভাবছেন, আপনাদের মনে কি হয়? এই রকম এইগুলো সমস্যা প্রতিনিয়ত আমরা যে কোনো বিষয়ে, যে কোনো ধর্ষণ, মার্ডার, যে কোনোই দেখো না কেন, সেখানে সঠিক মতো পুলিশ ধারা দেবেই না, সঠিক মতো পুলিশ ধারা দেবেই না। জানি না কেন দিবে না। সেখানে তাদের সঙ্গে সেটিং হয়ে যায়, না টাকার লেনদেন হয়ে যায়, সঠিক ধারাগুলো দিবেই না। যত সব টেনে টুনে কম ধারা দেবে, মানে তারা সেই অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে, এমন একটা বোঝা যাচ্ছে যে কম কম ধারা যেগুলো দেওয়ার, যেগুলো দিলে বিষয়টা বা কেসটা আরো মজবুত হবে, সেগুলো দেয় না, শুধু কম কম দেয়। কেন দেয়? অভিযুক্ত কি যখনই ও অপরাধ করে, হ্যাঁ, ওর উপর কোনো এফআইআর হয়, অভিযুক্ত হয়, তখনই কি তাদের সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যায় পুলিশের? আত্মীয়র কি সম্পর্ক হয়ে যায়? দর্শক, ভাববার বিষয় আছে। আর যেভাবে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এই ফুটেজটা, যে মোস্তাকিন কিভাবে সেই ছোট্ট মেয়েটাকে ফলো করছিল, টার্গেট করেছিল, কিভাবে দেখছিল, কটার সময় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন রাস্তা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো ওটাই বোঝাই যায় যে সে মোস্তাকিনে এই ঘটনাটা ঘটেছে। তবে যেভাবে করেছে খুব খারাপ করেছে, এবং কি যদি সেই মোস্তাকিন সর্দার করে থাকে তাহলে অবশ্যই কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। তবে আমার একটাই প্রশ্ন, যে পোস্কো কেস কেন দেয়নি, এটাই আমার একটাই প্রশ্ন। দর্শক, বলবেন আপনারা কমেন্ট বক্সে, কমেন্টে। আর সাথে আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে আর এইরকম যদি ভিডিও দেখতে চান, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।